ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল 3 বাংলাদেশি। ঘটনায় সংশ্লিষ্টদের কলকাতা নিয়ে যাবার অভিযোগে রবিবার পুলিশের জালে ধরা পড়েছে 3 ভারতীয়। আগরতলা সরকারি রেল পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। রাজ্যের 3 দিকে ঘিরে রয়েছে বাংলাদেশ আর ভারত বাংলাদেশ সীমান্ত পথ দিয়ে অবৈধ কাজ কারবার রোধ করার জন্য তৈরি করা হয়েছে কাটা তারের বেড়া। রয়েছে দিবারাত্র বিএসএফ এর কঠোর টহলদারি। এছাড়াও সীমান্ত এলাকায় গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর রয়েছে তীক্ষ্ণ নজর। স্তরে স্তরে সজ্জিত এহেন নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রাজ্যে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ ঘটছে। রবিবার ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল 3 বাংলাদেশি। এই ঘটনায় সংশ্লিষ্টদের কলকাতা নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছে 3 ভারতীয়, যারা মূলত সোনামুড়ার বাসিন্দা। সংশ্লিষ্টরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা পাড়ি দেওয়ার মতলবে ছিল। আগরতলা সরকারি রেল পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান 2জন পুরুষ আর 1জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আগরতলা সরকারি রেল পুলিশের এক আধিকারিক ওয়াহিদুর রহমান জানিয়েছেন, ধৃত সোনামুড়ার বাসিন্দা 3 ভারতীয়দের নাম আমজাদ আলী, রোজিনা আক্তার ও মামুন হোসেন। অপরদিকে ধৃত 3 বাংলাদেশির নাম মৌসুমী, ঝর্ণা ও রহিমা, যারা ঢাকার বাসিন্দা বলে অনুমান। আমরা ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তারা হচ্ছে আমজাদ আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমী, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশের ঢাকারই বাসিন্দা। এদিন আগরতলা রেল স্টেশনে 3 বাংলাদেশি আটকের ঘটনায় ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে বজ্র আটনি নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ফাঁক গলিয়ে এই বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে। সচেতন মহলের মতে এইভাবে অবৈধ উপায়ে রাজ্যে প্রবেশ এবং রেলপথ সহ সড়ক পথে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া রীতিমতো নিরাপত্তার ক্ষেত্রে হুমকি। আর এই সমস্ত অবৈধ পারাপার বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আরও বেশি দায়িত্ববান হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।